السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. আলহামদুলিল্লাহ, আজকে আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে প্রথম পর্বের আলোচনার বিষয়বস্তু হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি। বিষয়টা এই ভারত উপমহাদেশ এবং তার মধ্যে শামিল থাকা এই বাংলাদেশের দ্বীনি আবহাওয়া, দ্বীনি পরিবেশ এবং দ্বীনের সূত্র, দ্বীন কখন থেকে চালু হলো এই বিষয়টা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পাশাপাশি মুসলমানরা এখানে কবে থেকে আসলো, কিভাবে আসলো, এই বিষয়টা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। বাস্তব কথা হলো, এই ধরনের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা খুবই কম। আমরা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি, মুসলমানরা ভারতবর্ষকে কি দিয়েছে। মুসলমানরা ভারতবর্ষকে কি দিয়েছে, এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে প্রথমে মুসলমানরা যে দিল ভারতবর্ষকে কিছু একটা, তার আগে ভারতবর্ষের অবস্থা কি ছিল এইটা খুব সংক্ষেপে হলেও বোঝা দরকার। একটা হলো আমাদের শোনা কথা যে ভারতবর্ষ এমন ছিল তেমন ছিল। আরেকটা হলো গবেষকরা, সেই গবেষক শুধু মুসলমান গবেষক নয়, বরং হিন্দু গবেষক, খ্রিস্টান গবেষক, অমুসলিম গবেষক, যারা গবেষণার ক্ষেত্রে নির্ভরযোগ্য, ওই সকল গবেষকদের মতামত অনুযায়ী ভারতবর্ষের অবস্থা কি ছিল, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে মুসলমানরা আসছে এবং মুসলমানরা ভারতবর্ষকে কিছু দিয়েছে। এবং আমরা আজকের আলোচনায় এটা স্পষ্ট করার চেষ্টা করব যে মুসলমানরা ভারতবর্ষকে কি দিয়েছে। মহতারাম, ভারতবর্ষের অবস্থা যদি আমরা নিরূপণ করতে চাই, তাহলে আমরা খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বের কথা বলতে পারি। খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে সাধারণ গবেষকদের ধারণা অনুযায়ী ঈসা আলাইহিসসালামের যে জন্ম, ঈসা আলাইহিসসালামের জন্ম থেকে তো খ্রিস্ট শতাব্দী চালু হয়েছে, তার পূর্বের সময়গুলোকে কাউন্ট করার জন্য বলা হয় খ্রিস্টপূর্ব। তো সাধারণভাবে ভারত উপমহাদেশের ইতিহাস, এটা গবেষকদের ধারণা এবং জানাশোনা অনুযায়ী খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্ব পর্যন্ত তারা কল্পনা করতে পারছে, বের করতে পারছে। তার আগে ভারতবর্ষের অবস্থা সম্পর্কে গবেষকরাও জানে না। তো আমরা একদম কয়েক হাজার বছর যদি আমরা ইসলাম আসা পর্যন্ত ভারতের কি অবস্থা ছিল এটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে এইখানে নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না, নির্দিষ্ট কোনো জাতি ছিল না, সামাজিক নিয়ম কানুনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম কানুন ছিল না, আইন আদালতের ক্ষেত্রেও, আইন কানুনের ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো কানুন প্রচলিত ছিল না। তার মানে আইয়ামে জাহিলিয়াতের একটা চিন্তা ভাবনা আছে না আমাদের মাথায়? আইয়ামে জাহিলিয়াত যাকে বলে,
তো আমরা তো আরবের আইয়ামে জাহিলিয়াতের কথা শুনছি, কিন্তু যদি আমরা ঠিক ওইটাকেই কপি করে এখানে নিয়ে আসি তাহলে এইটাকেও আইয়ামে জাহিলিয়াতই বলা যায়। এটা বিভিন্ন পণ্ডিত, ডক্টর রাধাকৃষ্ণ, ডক্টর, আমি শুধু নাম বলবো যাদের উদ্ধৃতি থেকে আমি কথাটা বলতেছি, ডক্টর রাধাকৃষ্ণ, তারপর ডক্টর পানিকর, ডক্টর পানিকর, ডক্টর পানিকরের একটা উদ্ধৃতি আমি আপনাদেরকে শোনাইতেছি। তিনি ধর্ম এবং নৃতত্ত্ব বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ, ওনার বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তিনি বলছেন, এই কথা স্পষ্ট যে এই যুগে হিন্দু ধর্মের উপর ইসলামের সুগভীর প্রভাব পড়েছে। হিন্দুদের মধ্যে স্রষ্টার উপাসনার ধারণা ইসলামের বদৌলতে সৃষ্টি হয়েছে। এই যুগের সব হিন্দু পুরোহিতগণ তাদের দেবতার নাম যাই রাখুক না কেন, অর্থাৎ স্রষ্টা এক, তিনি উপাসনার একমাত্র উপযুক্ত এবং তার মাধ্যমে আমরা পারলৌকিক মুক্তি পেতে পারি। উনি এই কথাটার মধ্যে বোঝানোর চেষ্টা করতেছেন যে মুসলমানরা আসার আগে আসলে এই উপমহাদেশের মানুষ স্রষ্টা সম্পর্কে ধারণাই ছিল, স্রষ্টা সম্পর্কে তার কোনো চিন্তা ভাবনাই ছিল। তা আপনি চিন্তা করেন, একটা জাতি, এত বড় একটা কান্ট্রি, তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব একসাথে, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাদের কাছে ধর্ম পরিচয়ের কোনো সংজ্ঞা নাই, কোনো ডেফিনেশন নাই, কোনো পরিচয় নাই, আল্লাহর কোনো পরিচয় নেই। এটা বলতেছে ডক্টর পানিকর, যিনি স্বীকার করতেছেন যে মুসলমানরা আসার মাধ্যমে আসলে এটা হয়েছে। এটা তো আমি একটা জিনিস বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা। এখান থেকে আমি শুরু করলাম যে একটা মানুষের জন্য তো তার 3 বেলা খাবারের পরে প্রথম প্রশ্ন হইল যে আমাকে কে সৃষ্টি করছে। 3 বেলা খাবারকে যদি আগে রাখি, যে আমার 3 বেলা তো খাবার খাইতে হবে, বাঁচতে হবে, তো এরপরে প্রথম প্রশ্ন কি, তাকে কোনো নবী না আসুক, কেউ কিছু না বলুক, দাওয়াত না দিক, তার মাথায় সবার আগে চিন্তা আসবে যে আমাকে কে বানাইছে, কারণ সে তো মানুষ, তার তো আল্লাহ মেধা দিয়েছেন। উসুলের কিতাবগুলোর মধ্যে আছে আমাদের যে ইসলামী উসুল, মূলনীতি, তো এই উসুলের কিতাবের মধ্যে আছে যে যদি কোনো কওমের কাছে কোনো নবী আল্লাহ না পাঠান, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে আকল দিছেন, সেই আকলের ভিত্তিতে তাদের জন্য ফরজ হলো আল্লাহকে মানা। এই জন্য আল্লাহ তাকে ধরবেন, এবং সে এই কথা বললে চলবে না যে না আমার কাছে তো কোনো নবী আসে নাই, কোনো দাওয়াত দেনেওয়ালা আসে নাই, এটা বললে চলবে না। আল্লাহ তাকে ধরবেন যে তোমার আকল ছিল, ওই আকলের ভিত্তিতে কমপক্ষে তুমি ধারণা পর্যন্ত পৌঁছতে পারার দরকার ছিল যে একজন আছে, নাম জানো আর না জানো। তো এইটা তাদের জন্য জরুরি ছিল যে আকলের ভিত্তিতে কমপক্ষে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, কিন্তু এটা পর্যন্ত পৌঁছতে তারা পারে নাই। হাজার হাজার দেবতা, পুরোহিত, নানান রকমের ধর্ম মতবাদ, বর্তমান সময়ের যে হিন্দু ধর্ম, এটাই তো বিবর্তন হয়ে এ পর্যন্ত আসছে। আমরা যদি কল্পনা করি তাহলে দেখব যে বর্তমান সময়ের যে হিন্দু ধর্ম, এটার চাইতে আরো মারাত্মক অবস্থায় ছিল তখনের অবস্থা। একটা বড় সাপ দেখলেই সবাই উপাসনা শুরু করত, একটা বড় শক্তিশালী জন্তু দেখলেই সবাই উপাসনা শুরু করত। এইরকম একেবারেই আইয়ামে জাহিলিয়াতের যে চিত্র, সেটা ভারত উপমহাদেশের মধ্যে ছিল। তো মুসলমানরা কবে থেকে আসছে এবং কি কি অবদান এখানে রাখছে, আমরা এখন পয়েন্ট আকারে আগাবো যে মুসলমানরা কবে থেকে আসছে। ঐতিহাসিক কিছু ধারণা এবং প্রবল ধারণা, এই ভিত্তিতে অনেকেই বলেছেন যে মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থাতেই বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম তারা ব্যবসার উদ্দেশ্যে কেরালা, মালবার, এই সমস্ত উপত্যকীয় এলাকায় তারা এসেছিলেন এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই এই ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়েছে। এবং ওই সময়ের বেশ কিছু মসজিদ তারা দাবি করা হয়েছে যে এগুলো ওই সময়ের মসজিদ। এরকম বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন আছে।
কিন্তু এর পরবর্তীতে একেবারে দেখেন মুসলমানরাও এই উপমহাদেশের মধ্যে আসছে, আবার এই উপমহাদেশের মধ্যে কিন্তু মুসলমানদের বাইরে অন্যান্য জাতিগোষ্ঠীও আসছে। যদি ধরা হয় বহিরাগত, তাহলে বহিরাগতর দিক থেকে কিন্তু মুসলমানরাও আসছে, আবার ইংরেজ বেনিয়ারাও আসছে। তো মুসলমানদের আসা আর ইংরেজ বেনিয়াদের আসার মধ্যে পার্থক্য কি? এক কথায় পার্থক্য হলো মুসলমানরা এই এলাকায় আসছে কিছু দিতে, আর ইংরেজ বেনিয়ারা আসছে সব কিছু নিতে। মুসলমানরা এই এলাকায় এসে কখনোই কোনো কিছু নিয়ে যায় নাই, বরং মুসলমানরা দিয়ে এটাকে আরো ডেভেলপ করছে, উন্নতি করছে, যেটা আমরা সামনের বিভিন্ন পয়েন্টে দেখাবো। জাগতিক দিক থেকে সবকিছু আমরা উখরবি দিক থেকে দেখাবো না, জাগতিক দিক থেকেও দেখাবো যে মুসলমানরা কত বেশি উন্নয়ন এখানে করছে। আর অমুসলমানরা যারা আসছে, তারা ইউরোপ থেকে আসছে, তারা ব্রিটিশ বেনিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে অথবা সেবার নামে যেইভাবে আসছে, তারা মূলত দেখিয়েছে যে আমরা দিচ্ছি, কিন্তু আসলে তারা নিয়েছে। এই হলো একদম প্রধান কথা, যে মুসলমানরা আসলে নেওয়ার জন্য আসে নাই, বরং দেওয়ার জন্য আসছে। তো আমরা এখানে মোহাম্মদ বিন কাসেম, ওনার কথা সবার আগে বলতে পারি। তিনি 712 খ্রিস্টাব্দে আসছেন। সিন্ধু নদীর তীর, যেহেতু সিন্ধ এই নদীর তীরেই ভারত উপমহাদেশের শুরু, সেই কারণে সিন্ধ থেকে হিন্দ, আর হিন্দ থেকে হিন্দি, আল হিন্দিয়া, হিন্দ শব্দটা এসেছে। হিন্দুস্তান, এই হিন্দুস্তান মানে কিন্তু কখনোই আমরা যে মনে করি হিন্দুদের স্থান, এরকম না। কিন্তু হিন্দুরাও বরঞ্চ এই হিন্দুস্তানের অধিবাসী হওয়ার কারণে তার পরিচয় হয়েছে হিন্দু। যদিও এখন এটা তাদের একটা ধর্মীয় পরিচয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটা একসময় ধর্মীয় পরিচয় ছিল না। বরঞ্চ হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্ম তো কোনো ধর্মই না, এটা স্বীকার করছে ডাক্তার রাধাকৃষ্ণ। ডাক্তার রাধাকৃষ্ণ কথা একটু আগে বলছেন, তিনি বলছেন যে হিন্দু ধর্ম নির্দিষ্ট কোনো ধর্মের নাম নয়, বরং হিন্দু ধর্ম হলো বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোষ্ঠীর অভিজ্ঞতার সমষ্টির নাম। একেবারে স্পষ্ট কথা যে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন সভ্যতার সমষ্টির নাম, মানে সমষ্টিটাকে এই এলাকার হিসেবে একটা জাতীয়তাবাদ হিসেবে একটা পরিচয় দিয়ে দেওয়া হয়েছে। যেমন চায়না, তো সবাইকে চাইনিজ বলি না আমরা, কিন্তু চাইনিজের মধ্যে দেখা যাবে আরো 5টা গোত্র আছে, কিন্তু সবাইকে আমরা কি বলি? চাইনিজ। আরেকটা উদাহরণ দিই, পাহাড়ে যাই যে আমরা, পাহাড়ে গিয়ে দেখি ওখানে মরং আছে, মারমা আছে, ত্রিপুরা আছে, বম আছে, চাকমা আছে, অনেকগুলি উপজাতি আছে, কিন্তু সবগুলোর আমরা পাহাড়ি বলি না। এবং আমাদের কাছে কিন্তু দেখতে পার্থক্য মনে হয় না, মনে হয় একই তো, সবগুলা পাহাড়ির চেহারা এক, কিন্তু আসলে কিন্তু এদের মধ্যে অনেকগুলো জাতি গোষ্ঠী, এবং খুব ভালোভাবে এরা মেনটেন করে, এটাকে খুব মজবুতভাবে মেনটেন করে। এরা নিজেকে বলে দিবে না খালি যে হ্যাঁ আমি মারমা, বলবে না, যে সে যেটা সেটাই বলবে। আপনি ভুল বললে আপনাকে সংশোধন করাই দিবে, না এই আমি হলাম মারমা, আমি ত্রিপুরা না। তো আপনি তো বুঝতেই পারতেছেন তাকে দেখে এইরকম। তো একটা ক্লাসিফিকেশন করে দিছে আর কি, যে এই হিন্দ, এই পুরা এলাকার মধ্যে যারা যে ধর্মের পালন করে না কেন, কেউ এই দেবতার, কেউ ওই দেবতার, এই জন্য ব্যাপারটা এরকম। সবার দেবতাও এক নয়, হিন্দু ধর্মের মধ্যে সব দেবতাও কি নয়, এক নয়। মানে হিন্দু ধর্ম একজন লোকনাথ, আরেকজন অমুকনাথ, আরেকজন তমুকনাথের ইবাদত করতেছে। এমনকি আমরা যখন তাদের ইয়ের মধ্যে যাই, মন্দিরের মধ্যে যাই, তো কোনো মন্দিরে দেখি যে সবচেয়ে বড় মূর্তিটা হচ্ছে এই দেবতা, আরেক মন্দিরে গিয়ে দেখবো আরেক দেবতা। ইস্কনদের মন্দিরে এক দেবতা, সাধারণ হিন্দুদের মন্দিরে আরেক দেবতা, আবার সাধারণ হিন্দুদের মধ্যে আরেক ভাগ আছে। এই এলাকার হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা একটা দেবতাকে বেশি গুরুত্ব দেয়, আবার অন্য হিন্দুস্তানের মধ্যে আরেক জায়গায় এরকম ভিন্ন ভিন্ন। অনেক সময় আমরা দেখছি ওই ছবি দেয় না, ছবি দেওয়ার যে সিস্টেম, মনে করেন পোস্টারের মধ্যে বা সাইনবোর্ডের মধ্যে যে ছবি দেয়, মেন নেতা যে তাকে দেয় উপরে, তারপরেরটাকে নিচে, তারপরেরটাকে নিচে, আর যিনি প্রচারে তিনি সবার নিচে। এই এলাকার যিনি পান্ডা, তার নাম সবার নিচে এবং তার ছবিটা নিচে। সিরিয়াল আছে না,
তো এই সিরিয়াল আমি অনেক জায়গায় খেয়াল করার চেষ্টা করেছি হিন্দুদের, যে সিরিয়ালটা কি, যে মেন মূর্তিটাকে। তো এক জায়গায় গিয়ে দেখি মেন মূর্তি যেটা, এটার পাশে ছোট করে আরেকটা মূর্তি, একেবারে ওই পাশে আরেকটা। আরেক জায়গায় গিয়ে দেখি ওই পাশে যেটা ছোট এক জায়গায় দেখছিলাম ওইটা হলো মেনের জায়গায়। এবারে এইটা আসলে কোনো একরকম না। তো এই বিষয়টা ছিল, এই বিষয়টা ছিল। তো যেটা বলতেছিলাম, তো তার মানে হলো আমি বুঝাতে চেষ্টা করতেছি যে আসলে হিন্দু এটা একটা ধর্মের নামই না। এইটা ওই ডাক্তার রাধাকৃষ্ণ যেটা বলছেন যে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী এবং এই এলাকায় বসবাসকৃত সকলের একটা অভিজ্ঞতা, মানে বানোয়াট অভিজ্ঞতা, নিজেদের বানানো অভিজ্ঞতার নাম। তো এইখানে মোহাম্মদ বিন কাসেম রাজা দাহির, যে নাকি মুসলমান বণিকদের একটা জাহাজ আটকেছিল এবং তার মধ্যে অনেক মা বোনেরাও ছিল, সেই মা বোনদের মধ্যে একজন একটা চিঠি লিখেছেন আমিরুল মুমিনিনের কাছে। সেই চিঠির প্রতি উত্তর দিতে গিয়ে মোহাম্মদ বিন কাসেম 17 বছরের ছেলে, সেই 17 বছরের মোহাম্মদ বিন কাসেমকে সৈন্য সহকারে পাঠিয়ে দেওয়া হয়েছে। সৈন্য সহকারে যখন নাকি মুসলমানরা আসতেন, এই সৈন্য সহকারে আসা আর এই গাজার মধ্যে ইসরায়েলের হামলার সৈন্য একরকম না কখনোই। মুসলমানরা সৈন্য সহকারে আসলে এটা সর্বোচ্চ পর্যায়ের আদাব বজায় রেখে, সর্বোচ্চ পর্যায়ের উসুল এবং মূলনীতি বজায় রেখে হইত। গিয়েই ওনারা মারামারি শুরু করে দিতেন না, আর বেসুমার বেসামরিক লোকদেরকে মেরে ফেলতেন না, কখনো না। তারা গিয়ে আলাপ করতেন, আলোচনা করতেন, নিজেদের দাবিটা বলতেন যে আপনারা আমাদের এই মা বোনদেরকে আটকে রাখছেন কেন, সম্ভ্রমহানি করছেন কেন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ বিন কাসেম এসে সর্বপ্রথম একেবারে রাষ্ট্রীয়ভাবে বা সৈন্য বহর সহকারে সর্বপ্রথম এসে মোহাম্মদ বিন কাসেম রাজা দাহিরকে পরাভূত করেন, পরাজিত করেন। মুসলমানদের যদি ইসলাম গ্রহণের সিলসিলা বলি, তাহলে এই মোহাম্মদ বিন কাসেম আসার আগেই এই দেশে অনেক মানুষ মুসলমান হয়ে গিয়েছিলেন। এই দেশের বিভিন্ন ওলি আউলিয়ায়ে কেরাম, গাউস কুতুব, যারা বিভিন্ন দেশ থেকে, আরব থেকে, ইয়ামান থেকে, তুর্ক থেকে, আফগানিস্তান থেকে আসতেছিলেন, তাদের মাধ্যমে বহু আগে ইসলামের ধারা শুরু হয়ে গেছে। অনেকে আপত্তি করে যে মুসলমানরা এইভাবে এসে মূলত তরবারির জোর দেখায় কি করছে, মুসলমান মানুষকে ইয়ে বানাইছে, মুসলমান বানাইছে। দেখেন, এক একটা আউলিয়ায়ে কেরামের দরবারে এমন হতো যে এট এ টাইম, এক মুহূর্তে বিশাল বড় প্যারেড গ্রাউন্ডের মতো ময়দানে একই মুহূর্তে হাজার হাজার, প্রায় লক্ষ লক্ষ মানুষের মতো মানুষ ইসলাম গ্রহণ করতেন। অথচ মোহাম্মদ বিন কাসেম তো আর লক্ষ মানুষকে নিয়ে আসেন নাই, তরবারিটা ধরতে লোক লাগবে না? এত মানুষের গায়ে তরবারি কেমনি ধরবে? আরও আশ্চর্যের বিষয় হলো, আউলিয়ায়ে কেরামগঞ্জে ইসলাম গ্রহণ করাইতেন, তো দেখা যায় তো এক মাঠের মধ্যে সকল মানুষের জায়গা হইতেছে না বাইয়াত হওয়ার জন্য। তখন সকালবেলা একটা মজলিস, দুপুরবেলা আরেকটা মজলিস, বিকালবেলা আরেকটা মজলিস, সন্ধ্যাবেলা আরেকটা মজলিস। এক মজলিসের লোকেরা ইসলাম গ্রহণ করা বের হইতে হইতে কয়েক ঘন্টা লাগতো, আবার নতুন মানুষ ওই মাঠে ঢুকতো। ওই পীর সাহেব ওখানে বসাই আছেন, সারাদিন বসা, আর একদল বেরোচ্ছে আরেক দল ঢুকছে, একদল বেরোচ্ছে আরেক দল ঢুকছে। এইভাবে সারাদিন উনি নামাজ আর খাওয়া বাদে সারাদিন উনি কি করতেছেন? মানুষকে ইসলাম গ্রহণ করাইতেছেন। এত লক্ষ লক্ষ মানুষ দিনে দিনে প্রতিদিনে ইসলাম গ্রহণ করছে। এখানে তো তরবারি ধরার মতো কোনো মানুষও ছিল না, তরবারি ধরার মতো কোনো টাইমই এখানে পাওয়া যায় না। এত মানুষ নিমিশে ইসলাম গ্রহণ করে ফেলছে। সুতরাং এই কথাটা একেবারেই অবান্তর যে তরবারির মাধ্যমে কি করা হয়েছে। তাহলে কেন ইসলাম গ্রহণ করছে? হ্যাঁ, মানুষ ইসলাম গ্রহণ করছে মূলত ইসলামের সৌন্দর্য দেখে। দেখেন, আমরা এখানে যারা আছি না, আমরা যদি সরাসরি ইয়ামান থেকে, তুর্ক থেকে, আফগানিস্তান থেকে, আরব থেকে আসা জাতি না হই, আমার পূর্বপুরুষ, তাহলে এই দেশেরই মানুষ আমরা, ঠিক কিনা? তাহলে আমার পূর্বপুরুষ সেই সময়টাতে, মোহাম্মদ বিন কাসেম যে আসছেন তারপর সময়টাতে, তারপরের সময়টাতে আমার পূর্বপুরুষ কি ছিল?
এই উপমহাদেশের যে আইয়ামে জাহিলিয়াত তার একটা অংশ ছিল, ঠিক কিনা বলেন? ছিল। সেই আইয়ামে জাহিলিয়াতের নিয়ম ছিল সকল মানুষের মধ্যে 4টা ভাগ। কয়টা ভাগ? 4টা ভাগ। এক ভাগের নাম হলো ব্রাহ্মণ। তখন পুরা উপমহাদেশের সবার মধ্যে এক ভাগের নাম কি? ব্রাহ্মণ। আরেক ভাগের নাম ক্ষত্রিয়, আরেক ভাগের নাম বৈশ্য, আরেক ভাগের নাম শূদ্র। ঘটনা কি? ঘটনা হলো ব্রাহ্মণকে ঈশ্বর বা ভগবান মুখের জায়গা থেকে সৃষ্টি করছেন, এই জন্য ব্রাহ্মণের দাম বেশি। ব্রাহ্মণকে যারা রাজা বাদশা তারা বলে দিল যে তোমরা ব্রাহ্মণ। বাস, যাদেরকে বলে দিলাম ব্রাহ্মণ তারাই এখন থেকে ব্রাহ্মণ, এর বাইরে কেউ ব্রাহ্মণ হইতেও পারবে না, আর ব্রাহ্মণরাও ব্রাহ্মণের বাইরে যেতে পারবে না। এটা কোনো লেখাপড়া করে সার্টিফিকেট দিয়ে অর্জন করার জিনিস না, এটা পারিবারিক জিনিস। ব্রাহ্মণ এটা একটা সম্প্রদায়, একটা জাতি। তো এই একটা বর্ণ ভেদ। এই ব্রাহ্মণের কাজটা কি? এই ব্রাহ্মণের কাজ হলো ব্রাহ্মণ ছাড়া অন্য কারো জন্য ধর্মীয় কিতাব পড়া তো দূরের কথা, ছোঁয়ার অধিকার নেই, ছুঁয়ে দেখারও কি নেই, অধিকার নেই। আর এই ব্রাহ্মণ এত পবিত্র যে এত পবিত্র, অন্য কোনো মানুষের ছায়া তার গায়ে যদি লাগে তাহলে ব্রাহ্মণ নাপাক হয়ে যায়। ছায়া লাগে, কি লাগলে? মনে করেন এখানে বিকালবেলা সূর্য ডুবতেছে, কথার কথা আমি তো জানি না যে আমি কি, বুঝলাম যে আমি অন্য নিম্ন বর্ণের, আমার পিতামাতা নিম্ন বর্ণের, তার পিতামাতা নিম্ন বর্ণের, মানে আমি আপনাদেরকে পড়াইতেছি ঠিক আছে, কিন্তু আমার বর্ণটা নিম্ন, আমি কথার কথা শূদ্র। তা আমার ছায়া এখান থেকে লাগলে, এখানে আপনাদের গায়ে যদি কারো আমার ছায়া লেগে যায় তাহলে আপনারা নাপাক হয়ে গেলেন। এই হলো ব্রাহ্মণ জিনিস। ক্ষত্রিয়র কাজ হলো যুদ্ধ করা। এদেরকে আল্লাহ রাব্বুল ঈশ্বর ভগবান এখান থেকে বানাইছে, বাহু থেকে বানাইছে। তারপরে বৈশ্যের কাজ হলো ব্যবসা বাণিজ্য করা, তারা যুদ্ধ করতে পারবে না, তাদেরকে উরু থেকে বানানো হয়েছে। আর শূদ্র তাকে বানাইছে পা থেকে। কোন জায়গা থেকে? পা থেকে বানাইছে। সুতরাং তার কাজ হলো উপরের 3 গোত্রের সেবা করা, তার আর কোনো কাজ নেই। একটা শূদ্র সারা জীবন যদি খানকার মধ্যে পড়ে থাকে, জামিয়াতুল আবরারে পড়ে থাকে, তাহলে তার কোনো সুযোগ নাই কি হওয়ার? বৈশ্য হওয়ার। ক্ষত্রিয় আর ব্রাহ্মণ তো বহুত দূরের কথা, তার যে উপর লেভেল সেখানে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এখনো এমন খোঁজ নিয়ে দেখেন, কোনো হিন্দু মুচি ভাই, কোনো ভাই কাউকে, যে কোনো নাপিত কথা বলে দেখেন সে কোন সম্প্রদায়ের, এই সম্প্রদায় থেকে বাইরের কারো হওয়ার উপায় নাই, শূদ্র। তার কাজ মানুষের চুল কাটা, তার কাজ মানুষের জুতা ঠিক করা, আর তার কাজ হইল, একজন শূদ্র কোনো দিন হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যবসা করতে পারবে না। সে দোকান দিলে ও তার কাছ থেকে কেউ কিছু কিনবে না এখন। আর ওই সময় সেটা কত মারাত্মক ছিল। তার মানে আমরা যদি আজকে ইসলাম না পাইতাম সাহাবায়ে কেরামের মাধ্যমে এবং তারপরের ওলামায়ে কেরাম আকাবিরদের মাধ্যমে, আমাদের অবস্থা এটাই থাকতো। আমি তো জানি না যে আমার পূর্বপুরুষ শূদ্ররাও, আপনার তো ইখতিয়ার নেই কোনো, আপনি শূদ্র হইলে শূদ্রই। আপনার কোনো দিন এই মুচি করতেছে তার কোনো দিন একটা জুতার দোকান দেওয়ারও কি নেই, অনুমতি নেই। কারণ জুতার দোকান দিলে হয়ে গেল ব্যবসা হইলে চলবে। শূদ্রের কাছ থেকে জুতা কিনবে না, ব্যবসা হইতে গেলে বৈশ্য লাগবে। এবং এইটা জন্মের পর একটা পণ্ডিত আইসা সার্টিফিকেট লিখে দিবে, আপনার কুণ্ডলি লিখে দিবে, কাগজ লিখে দিবে, সিল মেরে দিবে যে তার জন্মের পরে অমুক ঠাকুর আইসা কি করছে, তার জাত পাত ঠিক করে দিছে। বিবাহের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই নেই। তো এই যখন অবস্থা ছিল, তো সাধারণ মানুষ কি পরিমাণ জুলুমের মধ্যে ছিল বলেন। ব্রাহ্মণ কয়জন? নিজেরা ধনীরা, এলিট শ্রেণীর লোকেরা নিজেদেরকে ব্রাহ্মণ করে রাখছে, বাকিরা সবই তো হলো বৈশ্য, ক্ষত্রিয় আর শূদ্র, আর শূদ্রই বেশি। এই নিম্ন বর্ণের এবং সকল মজলুম মানুষেরা দলে দলে তারা কি হয়েছে, ইসলামের মধ্যে এসে দেখছে, আরে মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তিনি এত বড় মানুষ, দেখতে এত সুন্দর, এত বড় আল্লাহওয়ালা, লক্ষ লক্ষ মানুষ তার মুরিদ, তিনি দেখি আমি একটা শূদ্র, আমাকে ধৈরা বৈশা খাওয়াই দিলেন, একসাথে বৈশা খাইলাম, আল্লাহু আকবার, এর চাইতে সৌন্দর্য আর কি হইতে পারে? এই সমস্ত সৌন্দর্য দেখেই মূলত মানুষ কি হয়ে গেছে, দলে দলে মুসলমান হয়ে গেছে। তো
এটাই বলতেছিলাম যে মুসলমান শাসকরা যে আসছেন, এই শাসকদের আশাটা মূলত ছিল এই পদ্ধতিতে। তারা আসছেন, মানুষকে নিরাপত্তা দিচ্ছেন, ইসলামের সৌন্দর্য এবং সমৃদ্ধি দেখাইছেন, মানুষ মুসলমান হয়েছে। এরপর এই মুসলিম শাসকরা, এই মুসলিম শাসকদের কয়েকটা ধারা এই উপমহাদেশে চালু ছিল। এক তো মোহাম্মদ বিন কাসেম আসলেন, তারপর বেশ কিছু বছর আফগানিস্তান, তারপর রাশিয়া, এই সকল কিছু এলাকার কিছু বংশ, কিছু মুসলমান, কিছু পরিবার, তারা এই সকল এলাকায় এসে শাসন করছেন। এরপর আসছেন মোগলরা, এরপর আসছেন মোগলরা। তো এই দুই পর্যায়ে মুসলমানদের শাসকদের মধ্যে এই দুই পর্যায়ে, একটা হলো আফগানিস্তান এবং তার পার্শ্ববর্তী তাজিকিস্তান, কাজাকিস্তান, এই সমস্ত এলাকার কিছু শাসক আসছেন। এরপর আসছেন মোগলরা, এরপর আসছেন মোগলরা। তো এই দুই, এটা 400 করে 800 বছর পর্যন্ত মুসলমানরা এইভাবে এই উপমহাদেশটা কি করছেন, শাসন করছেন। এই সময় মুসলমানরা জাগতিকভাবে এই উপমহাদেশকে কি দিয়েছেন, তাওহীদ এবং ইসলামের পাশাপাশি মুসলমানরা এখানে একটি সুন্দর সভ্যতা দিয়েছে। সুন্দর কি দিয়েছেন? সভ্যতা। এই দেশের মানুষরা ছিল সব অসভ্য। যদি আপনি এখনো হিন্দুস্তানে যান, গিয়ে দেখবেন রেল লাইনের পাশে আর বিভিন্ন ক্ষেত খামারের মধ্যে তারা কি করতেছে, তারা নিজেদের প্রাকৃতিক কার্য সম্পাদন করতেছে। এখনো তারা সভ্য হয় নাই, কিন্তু মুসলমানদের মধ্যে তো সভ্যতা অনেক আগে থেকেই। তো এই দেশের, এই উপমহাদেশের মানুষ যারা সভ্যতা শিখছে, এই জাগতিক সভ্যতা, তারা মূলত মুসলমানদের কাছে কি শিখছে, এই সভ্যতাগুলো শিখেছে। রুচি, শিল্প রুচি, শিল্প, এই শিল্পের মধ্যে অনেক কিছু, যেমন মনে করেন আর্ট, ক্যালিগ্রাফি, রং তুলির কাজ, এই সবগুলো পারস্য থেকে যারা আসছেন, ইরান থেকে আসছেন, বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, তুর্কি থেকে আসছেন, তারা এসে এই জিনিসগুলোর কি দিয়েছেন, প্রচলন দিয়েছেন। তো বর্তমানে যদি কেউ আর্ট করে বাংলাদেশে, উপমহাদেশে, সে কিন্তু মুসলমানদের ওই আর্টের বাইরে, ওইটাই শুরু। এরপর সে নিজের মতো করে তারা অনেক পাল্টাইতে পারে, কিন্তু আর্ট, শিল্প, এটা কারা আমদানি করছে এখানে? মুসলমানরা আমদানি করছে, কারণ মুসলমানরা আগে আসছে। তার আগে পুরো পৃথিবীর কোনো সভ্যতা এখানে প্রবেশ করতে পারে নাই। তো কোনো সভ্যতা এখানে প্রবেশ করতে পারে নাই, একটা অসভ্য জাতি এখানে ছিল, আইয়ামে জাহিলিয়াত। স্বাস্থ্যকর খাবার, যত স্বাস্থ্যকর খাবার বর্তমানে প্রচলিত আছে, বেশিরভাগ স্বাস্থ্যকর খাবার এই শাসকগণ প্রচলন দিয়েছে, এবং দামি দামি খাবার। এই উপমহাদেশের মধ্যে অনেক সম্পদ ছিল, অনেক খাবারের র ম্যাটেরিয়াল ছিল, কিন্তু এরা খেতে জানতো না। এরা কি করতে জানতো না? খেতে জানতো না, এটাকে প্রসেস করতে জানতো না। এরা, মুসলমানরা শিখাইছে যে বাদাম দিয়ে, দুধ দিয়ে কিভাবে একটা মিল্কশেক বানাইতে হয়, একটা সুন্দর শরবত বানাইতে হয়, একটা লাস্সি কেমনে বানাইতে হয়, এটা মুসলমানরা শিখাইছে। মুসলমানরা শিখাইছে যে দুধ এবং এই চাউলটা আর এই মুরগিটা আর এই মশলাগুলো একসাথে করে কিভাবে বিরিয়ানি বানাইতে হয়, এইটা মুসলমানদের আগে এই পৃথিবী, এই উপমহাদেশের মানুষ কল্পনাও করে না। এগুলো মোগল যারা ছিল, সম্রাটরা ছিল, তারা এগুলো দিয়েছে, প্রচলন দিয়ে। স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্য এবং সুরক্ষা, স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে। এর আগে সব ছিল গাছ গাছরা এবং যার যেটা মন চায়, মন চাহি চিকিৎসা, যেটা বলা হয়তো আয়ুর্বেদ, এখনো আছে। বেদ সম্প্রদায়, বৈদিক সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের যে আগের সম্প্রদায়, তারা প্রচলন দিয়েছিল আয়ুর্বেদ। তো আয়ুর্বেদ বর্তমানেও আছে, মানে এটাকে, যেটাকে আপনারা মনে করেন সবচেয়ে অস্বাস্থ্যকর নাকি, তাই না? আয়ুর্বেদের দোকানে কেউ যাবে কিছু কিনতে? কিন্তু মুসলমানরা এখানে আমদানি করছে হলো ইউনানি চিকিৎসা। কি চিকিৎসা? ইউনানি চিকিৎসা। এবং ইউনানি চিকিৎসা ছিল ওই সময়ের সবচাইতে আধুনিক চিকিৎসা। আপনার যে কোনো একটা হাত ভেঙে গেলে এটাকে সার্জারি কীভাবে করতে হয়, এটা মুসলমানদের আগে কেউ শিখাইতে পারে না এখানে। তারপর নারী দেখে রোগ নির্ণয় করে দেওয়া, তারপর বিভিন্ন
প্রাকৃতিক সব কিছু মিলিয়ে চমৎকার খাদ্য এবং এমন কিছু তৈরি করা যেটা শরীরকে শক্তিবর্ধক, এগুলো সব মুসলমানরা কি করছে? শিখাইছে। এবং মুসলমানরা দেখাইছেন যে কোন আবহাওয়া কোন ধরনের মানুষের জন্য প্রযোজ্য, কোন ধরনের মানুষের জন্য প্রযোজ্য না। আপনাকে দেখে বলে দিতেন যে আপনি এই এলাকায় না থেকে আপনি অমুক অঞ্চলে চলে যান, সুস্থ হয়ে যাবেন। যেটা বর্তমান ডাক্তাররা পারবে না এতটা বলতে, যে আপনার জন্য এই পুরো বাংলাদেশের মধ্যে কোন জায়গার আবহাওয়াটা সুন্দর, এটা ওই সময় ডাক্তাররা বলতে পারতেন মুসলমানরা। যে আপনি ওই জায়গায় চলে যান, আপনি সুন্দরবন চলে যান, আপনার শরীর ভালো হয়ে যাবে। আবার সবাই সুন্দরবন পাঠাইলে চলবে না, দেখা যাবে ওখানে গিয়ে অনেকে জ্বর এসে গেছে, খারাপ হয়ে গেছে শরীর, সামুদ্রিক আবহাওয়া। তো এই সবগুলো মুসলমানরা মূলত এখানে কি করছে? নিয়ে আসছে। মুসলমানদের মধ্যে সামাজিকভাবে যে অবদানগুলো রাখছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অবদান ছিল হলো সতীদাহ প্রথা বিলোপ করা। সতীদাহ জিনিসটা কি? সতীদাহ জিনিসটা হলো ওই সময়ে হিন্দুদের মধ্যে, এবং এই উপমহাদেশে সবাই তখন যেহেতু নামের হিন্দু, সে যেই ধর্ম পালন করুক না কেন সে তো হিন্দু, তো তার নিয়ম ছিল যে স্বামী যদি মারা যায় তাহলে তার জন্য তো আর কোনোদিন বিবাহ করা জায়েজ নাই তাদের ধর্ম অনুযায়ী, এবং সে যে পৃথিবীতে বসবাস করবে এটাও তার জন্য দুর্বিষহ। তার জন্য উত্তম হলো স্বামী যেহেতু তাকে আগুনে জ্বালায় দেওয়া হইতেছে মরার পরে, সুতরাং তুমিও জীবিত অবস্থায় স্বামীর সাথে মরে যাও। এই স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার দুজক, স্বামী তোমার সব, তুমি জীবনটাকে স্বামীর এখানে বিলিয়ে দাও। এইটা শুধু কথায় ছিল না, কাজে ছিল। লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা তারা এইটা কখন পর্যন্ত ছিল? এত লম্বা সময় পর্যন্ত ছিল যে মুসলমানরা বিলোপ করতে করতে তো অনেক পর্যন্ত বিলোপ করছে। বিলোপ করে সেটা একেবারে ইংরেজরা যখন আসছে তখনও কিছু কিছু জায়গায় ছিল। এত লম্বা সময় লাগছে বিলোপ করতে। আমি এখানে ডক্টর পানিকরের একটা ইয়ে করতেছি, পর্যটক বার্নিয়ার, একজন পর্যটক ছিলেন তিনি বার্নিয়ার। তিনি বলতেছেন তিনি লিখতেছেন তার গ্রন্থের মধ্যে, হ্যাঁ যেটা বার্নিয়ার লিখতেছেন যে আগের তুলনায় বর্তমানে সতী এর সংখ্যা হ্রাস পেয়েছে, কারণ মুসলমানগণ যেসব অঞ্চলের শাসক হয়েছেন তারা বর্বর এই প্রথার উচ্ছেদে যথাযথ চেষ্টা করেছেন। যদিও এই প্রথা হতে জনগণকে বিরত রাখার পর্যাপ্ত আইন নেই, হিন্দুদের জীবনাচার ও উত্তরাধিকার ঐতিহ্যে হস্তক্ষেপ না করাই হচ্ছে মুসলিম শাসন পরিচালনার অবিচ্ছেদ্য অংশ। বরং ধর্মীয় রীতি ও প্রথা পালনে জনসাধারণকে তারা স্বাধীনতা প্রদান করেন। মুসলমানদের কিন্তু সৌন্দর্য ফুটে উঠতেছে এখানে আবার আরেক দিক থেকে। এত সত্ত্বেও সতী এর প্রথা পরোক্ষ পদ্ধতিতে নির্মূলের জন্য তাদের প্রয়াস অব্যাহত থাকে। এমনকি কোনো বিধবা মহিলা প্রাদেশিক গভর্নরের পূর্বানুমতি ছাড়া সতী হতে পারবেন না, মানে চলতে পারবেন না। কি মহিলা তার সিদ্ধান্ত হতে মোটেও সরে দাঁড়াবে না, এ কথায় যথার্থভাবে আস্থাশীল না হওয়া পর্যন্ত প্রাদেশিক গভর্নর সতী হওয়ার কোনো ক্রমেই অনুমতি প্রদান করেন না। প্রাদেশিক গভর্নর বা সুবাদার যুক্তিতর্কের মাধ্যমে তাকে বুঝাতেন, ওয়াদা অঙ্গীকার নিতেন। এসব তদবির ও প্রচেষ্টা ফলপ্রসূ না হলে তাহলে আত্মাহুতি দানকারী মহিলাকে গভর্নরের অন্দর মহলে পাঠানো হতো। সেখানে গভর্নরের বিবিরা তাকে বুঝাতেন যে আপনি এই সিদ্ধান্ত নিয়েন না, স্বামীর সাথে আপনার চলার দরকার নাই। এইভাবে বুঝিয়ে মুসলমানরা দীর্ঘ সময় পর্যন্ত এই উপমহাদেশের মানুষের মেধা এবং মনন থেকে সতীকে কি করছে? সরায় দেওয়ার চেষ্টা করছে। আপনি চিন্তা করতে পারেন যে একটা জিনিস, যে জিনিসটা নাকি মানুষ স্বেচ্ছায় করতেছে কিন্তু সেটা একটা জুলুম, নিজের উপর জুলুম করতেছে। রব্বানা যালামনা আনফুসানা, নিজের উপর মানুষ জুলুম করে না। সতী সে কিন্তু স্বেচ্ছায় ভক্তির সাথে চলে যেত। তো এটা তো একটা যালামনা আনফুসানার অন্তর্ভুক্ত। আপনার তো কোনো সুযোগ অধিকার নাই নিজেকে কি করে দেওয়া, জ্বালায় দেওয়া। এইটাকে আপনার মন থেকে বের করা, এটা যে কত কঠিন একটা জিনিস, এইটাকে মুসলিম শাসকরা কি করছেন? আস্তে আস্তে সরাইছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো এরপর যখন নাকি মুঘল সম্রাটরা 1226
ঈসার দিকে এই উপমহাদেশে শাসন শুরু করলেন। সম্রাট বাবরের মাধ্যমে এই মুঘল সাম্রাজ্য শুরু হয়েছে। ওই সময় থেকে সারা বিশ্বে মুসলমানদের এই উপমহাদেশের যোগাযোগ, উপমহাদেশের ব্যবসা বাণিজ্য এবং এর সাথে সারা বিশ্বের লেনদেন, অর্থনৈতিক চাঙ্গা হওয়া, এই সবগুলো শুরু হয়ে গেছে মুসলমানদের এই মুঘল সাম্রাজ্যের মাধ্যমে। ইতিহাসবিদ যদুনাথ সরকার, একজন বড় ইতিহাসবিদ, তিনি ইসলাম ইন ইন্ডিয়া এই গ্রন্থের মধ্যে 10টা বিষয়ের কথা উল্লেখ করছেন, যে মুসলমানরা 10টা বিষয়ে এই উপমহাদেশে, এই ভারতে অবদান রাখছে, ভারতকে উপহার দিয়েছে মুসলমানরা এসে। এই 10টার মধ্যে যেগুলো সতীদাহ প্রথা, তাওহীদ, সংস্কৃতি, শিল্প, ওগুলো তো বলছেনই, পাশাপাশি উনি বলছেন ওই যে যোগাযোগ, মাত্র যেটা বললাম, সারা পৃথিবীর সাথে যোগাযোগ। এরপর পোশাক, সুন্দর পোশাক, পোশাকের ক্ষেত্রে এই উপমহাদেশের মধ্যে কোনো দিক নির্দেশনা ছিল না, কোনো নিজস্ব কোনো সংস্কৃতি ছিল না, যার যা মন চায় পড়তো, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাকে উলঙ্গই বলা যায়, পোশাক নাই বলা যায়, এমন ছিল। কিন্তু সুন্দর আভিজাত্যমূলক পোশাক, সুন্দর পোশাক, লম্বা পোশাক, যেই পোশাকটা ভদ্র সমাজের মধ্যে প্রযোজ্য, এই ধরনের পোশাক, নানা রকম পোশাক, এটা মুসলমানরাই এই উপমহাদেশের মানুষকে কী করছে, শিখাইছে। এগুলো কিন্তু সাধারণ জিনিস নয়। একটা পুরো জাতিকে ধর্মীয়ভাবে শিক্ষিত না করে, ধর্মের উপর না এনে, তারপরেও তাকে কিছু সভ্যতা উপহার দেওয়া, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। মনে করেন অনেক জাতি আগে গোসল করতে জানতো না। কি করতে জানতো না? গোসল করতে জানতো। গোসল করা এটা যে একটা সভ্য মানুষের একটা পরিচয়, এটা তার জানা নাই। এখন তাকে গোসল করতে নিলে ছাগলকে পানিতে নেওয়ার মতো অবস্থা হয়। ছাগলকে যেমন পানিতে নামানো যায় না, তেমন তাকে গোসল করানো যায় না। তাহলে এবং মুসলমানরা তাদেরকে শুধু গোসল করানো শিখাইছে এমন না, গোসলটাকে এমন শিল্পীয় পর্যায়ে নিয়ে গেছে যে গোসলের জন্য আলাদা গোসলখানা বানাইছে। মুসলমানরা গোসলখানা বানানোর আগে পৃথিবীর কোনো মানুষ গোসলখানা বলতে কি জিনিস সেটা চিন্তা না। আপনি কল্পনা করতে পারেন গোসলখানা বলতে কিছু নেই, আপনি গা ধুবেন, এই ধোয়ার মতো কোনো জায়গা নাই আপনার পুরো কোনো জায়গায়, আপনি কীভাবে গা ধুবেন? কারণ গা ধোয়ার চিন্তাই নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোসল ছাড়া। একটা পশু, একটা পাখি যেমন কোনো গোসলের প্রয়োজন অনুভব করে না, তা মানুষ সেও গোসলের কোনো প্রয়োজন অনুভব করে না। এটা আবার কি জিনিস? ইসলামের নবী আলাইহিস সালাম তিনি শিখাইছেন। তিনি বলছেন না যে আমি হইলাম তোমাদের রুহানি পিতা। সাহাবায়ে কেরাম বলছেন তিনি আমাদের রুহানি পিতা, তিনি আমাদের ওযু, ইস্তেনজা, গোসল, ফরজ গোসল, জুমার দিনের গোসল, মুস্তাহাব গোসল। দেখছেন ঈদের সময় সবাই একসাথে আসবে, জুমার দিন সব একত্র হবে, এখানে সবার গা থেকে ঘাম হবে, এখানে গন্ধ হবে, সবাই গোসল করে আসলে পরিবেশটা ভালো থাকবে। চিন্তা করতে পারেন 1400 বছর আগে, 1400 বছর আগে মুস্তাহাব গোসলের কথা বলতেছেন নবীজি। ফরজ গোসল বুঝলাম যেটা একটা ইবাদত, বা না করলে নামাজ হবে না, কিন্তু মুস্তাহাব গোসল এটা মানে কি? সভ্যতা, সংস্কৃতি, এটা একটা উপহার। তো এই উপমহাদেশের মধ্যে মানুষকে গোসল করানো শিখেছে, পোশাক পরিচ্ছদ, পরিচ্ছন্নতা সব শিখিয়েছে মুসলমানরা এসে। আরও কিছু উনি বলছেন, নৌবহর গঠন। যদুনাথ সরকার, ডাক্তার ইতিহাসবিদ যদুনাথ সরকার, তিনি বলতেছেন নৌবহর গঠন এটা মুসলমানরা সবার আগে ভারত উপমহাদেশে করছে। এর আগে নৌবাহিনী, এটা যে একটা বাহিনী হইতে পারে এটা তারা বুঝতো না, বাস স্থল বাহিনী ছিল। কিন্তু বড় বড় জাহাজ বানাতে হবে এবং এমন কিছু সৈনিক থাকবে যারা ওই জাহাজের মাধ্যমে যুদ্ধ করতে সক্ষম, এক জাহাজ থেকে আরেক জাহাজে গোলা মারতে পারবে, এগুলো সব শিখিয়েছে কারা? মুসলমানরা। তারপরে সরকারি দাপ্তরিক কাজ, দাপ্তরিক কাজ, এই দাপ্তরিক কাজগুলো সম্পূর্ণ শিখিয়েছে মুসলমানরা। দাপ্তরিক কাজ, অফিসিয়ালিটি, এই অফিসিয়ালিটি তো ছিল না আগে, কোনো সরকার নাই, কোনো কিছু নাই, কোনো মুদ্রা নাই, যার যেমন মন চায় বিনিময় করতেছে। কিন্তু মুসলমানরা এসে এগুলোকে সব কিছু সুশৃঙ্খলিত করছে, দাপ্তরিক কাজ করছে, এমনকি দাপ্তরিক কাজের সুবিধার জন্য ভাষা নির্ধারণ করছে। এই যে উর্দু ভাষা বলা হয়, এই উর্দু ভাষাটা মূলত সৈনিক এবং দাপ্তরিক অফিসারদের মধ্যে আদান প্রদান করার জন্য
কারণ সারা ভারতের মধ্যে কয়েক হাজার ভাষা, শত শত ভাষা, তো এক এক জায়গায় এক এক মানুষ এক একভাবে কথা বলে। কিন্তু এমন একটা ভাষা বানানো দরকার যেটা সবাই বুঝবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। চিন্তা করতে পারেন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের থিম মুসলমানরা ওই মুঘল সম্রাটরা 1226 হিজরি খ্রিস্টাব্দ থেকে আসার পর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করছে। মানে এইটা অভাবনীয় দান। এটা একটা জাতি সভ্য এবং উন্নত হওয়ার জন্য যে কত বছর লাগে, সেখানে মুসলমানরা এটাকে কত দ্রুত প্রসেস করছে, এটা কল্পনা আমি করতে পারবো না। দাপ্তরিক ভাষাকে তারা সৃষ্টি করছে। তো এর পাশাপাশি আমি তো একটু জাগতিক বিষয়ের দিকে ঢুকছি। এখন এর বাইরে আপনি যদি পীর বুজুর্গ ওনাদের কথা বলেন, এটা তো আরও অনেক লম্বা হবে, এটা আমরা আলাদা একদিন বলতে পারি। পীর বুজুর্গদের কার্যক্রমগুলা কত পর্যায়ের ছিল। যেমন এক এক পীর বুজুর্গের অবস্থা এমন ছিল, ওই যে লক্ষ লক্ষ মানুষের কথা বললাম না, অনেক সময় এমন হতো ওই লক্ষ লক্ষ মানুষের খানার ব্যবস্থা ওখানে হইতো। সুবহানাল্লাহ। তার মানে এই যে সামাজিক ট্রাস্টি কাজ করা, সামাজিক কাজ করা, এই কাজের উৎপত্তিও মুসলমানরা তাহলে করছে। কারণ এর আগে কোনো দিন 1 লক্ষ মানুষ এক জায়গায় খাবে, এত বড় ড্যাগের মধ্যে রান্না হবে, এর কোনো কি নেই, কোনো চিহ্ন এই পুরো উপমহাদেশের ইতিহাসবিদরা মাটি খুঁড়েও বের করতে পারবে না। এই ব্যাপারগুলো ছিল, ওইটা অনেক লম্বা বয়স। আমি ওই দাপ্তরিক কার্যক্রমের ক্ষেত্রে আমি কিছু ভাষার কথা বলি। যেমন আমাদের যে যত ভাষাগুলো প্রচলিত আছে, যেমন বলি ওকিল, এটা আরবি একটা শব্দ। ওকিল মানে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যাকে দায়িত্ব দেওয়া হয়। তো ওকিল সে আপনার কি নেয়, দায়িত্ব নেয়। যে দায়িত্ব দেয় তাকে বলে মক্কেল, বলে কিনা? মক্কেল শব্দটা আরবি, মুয়াক্কিলুন, যে দায়িত্ব দেয়। তারপর যেখানে বিচারটা হয় তার নাম হলো আদালত। আদালত শব্দটা আরবি, মানে হচ্ছে ইনসাফের জায়গা। তার মানে উপমহাদেশে ইনসাফ, আদালত ভিত্তিক ইনসাফ, আইন আদালতের মাধ্যমে ইনসাফ মুসলমানদের আগে ছিলই না। থাকলে একটা নাম থাকতো না, তো বিচারটা কোন জায়গায় হইতো? আদালত, এটা তো মুসলমানরা বানাইলো, এর আগে তো বিচারই হইতো না। তাহলে তার মানে বিচারিক ব্যবস্থার যে প্রচলন, এটা আদালত শব্দটাই প্রমাণ করতেছে, এটা খারাপ করছে। এখন আপনি বলেন ইন্ডিয়ায় কি ব্যবহার করে আদালত, বাংলাদেশে কি ব্যবহার করে আদালত, পাকিস্তানে কি ব্যবহার করে আদালত? আদালত ছাড়া কোনো শব্দ আছে এই পুরো উপমহাদেশের মধ্যে? নাই। ওকিল, মুয়াক্কেল, পেশকার, একটা নাম আছে কি পেশকার। পেশকার ফার্সি শব্দ, মানে যে নাকি কোনো ফাইল সামনে উপস্থাপন করে দেয়, এর নাম হলো পেশকার। বলেন পেশকারের কাজ কি এটাই না, যে সে কি করে, পেশ করে দেয়। এরকম হাজার হাজার শব্দ আমি এখানে দেখাইতে পারবো। খাবার দাবারের কথা বলছিলাম না, তো আমরা একটা খাবার চিনি, কাবাব, চিনি কিনা? কাবাব, কাবাব শব্দটা আসছে আল কাব্বু থেকে, মানে উলট পালট করা। কাবাবটাকে কি করে, উলট পালট করে ভাজে না, আল কাব্বু থেকে আসছে। মানে কাবাব জিনিসটার কোনো চিন্তাই করতে পারে না এই উপমহাদেশ মুসলমানদের আগে। তাহলে কাবাব এটা ছাড়া উপমহাদেশের আভিজাত্য, অনেক বলে না যে আভিজাত্য আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি কি বলে কি না? বলে বোরকা আমাদের সংস্কৃতি না। তো বোরকা আপনাদের সংস্কৃতি না, তাহলে কি সংস্কৃতি? প্যান্ট শার্ট, এটা সংস্কৃতি? বোরকা যদি নাকি সংস্কৃতি না হয়, তাহলে প্যান্ট শার্ট কীভাবে সংস্কৃতি হইল? তাহলে কাবাব কি খাবেন কি খাবেন না সেটা বলেন। তাহলে কাবাবের কোনো দোকান আপনার জন্য হারাম, কাবাব খাওয়া নিষেধ আপনার জন্য। কাবাব অভিজাত লোকদের খাবার কিনা বলেন? এরকম ফিরনি, ফিরনি কাদের খাবার? সবার খাবার, আপামর জনতার খাবার। এটা আল ফারায়েন আরবি একটা শব্দ থেকে আসছে, ফিরনি, যে শব্দটা চিকিৎসা বিজ্ঞানীরা বানাইছিল, যে যেই খাবারটা নাকি দুধ ইত্যাদির মিশেলে খাওয়ানো হবে, বিশেষ করে রোগীর জন্য খুব উপকারী। এটা মূলত চিকিৎসা বিজ্ঞানীরা এই শব্দটা বানাইছে। আল ফারানি একটা শব্দ, এর থেকে ফিরনি, এটা কে না খায়? তারপর রাজমিস্ত্রি বলি না আমরা, রাজমিস্ত্রি মানে প্রধান মিস্ত্রি, যে নাকি প্রধান, এটা আসছে আর রায়েজ। রায়েজ মানে প্রধান, রায়েজ মানে কি? প্রধান। ওখান থেকে আসছে রাজমিস্ত্রি। আমরা মনে করি রাজমিস্ত্রি মানে মনে হয় রাজ, রাজা, রাজা না, আর রায়েজ থেকে আসছে। তারপর একটা শব্দ আছে মিস্ত্রি, মিস্ত্রি, মিস্ত্রি শব্দ আসছে মিস্তরাতুন থেকে। মিস্তর মানে রুলার, স্কেল। যে মিস্ত্রির হাতে একটা স্কেল থাকে বা একটা সুতা থাকে, যেটা দিয়ে সে দেয়াল সোজা করে তারপর দেয়াল বানায়, ঠিক কিনা? থাকে না মিস্ত্রির হাতে একটা এরকম একটা, এটাকে বলা হয় রুলার। ওই মিস্তার থেকে আসছে মিস্ত্রি। এইরকম মানে সকল কাজ, এটা
আরেকটা জায়গায় তো আমি স্কিপ করে গেছি, সেটা হলো নির্মাণ এবং নির্মাণ শৈলী। নির্মাণ শৈলী তো মোগলরা এবং তার আগে অন্যান্য বংশ, এই সকল বংশ নির্মাণের দিক থেকে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এমনকি মন্দির বলেন, ইসলামী শাসকরা মন্দিরও নির্মাণ করে দিয়েছে এবং ওইগুলো এখন ঐতিহাসিকভাবে স্থাপত্যের দিক থেকে সারা বিশ্বের মধ্যে প্রচলিত এবং প্রসিদ্ধ। সুতরাং এই সকল কিছুর মধ্যে একটা নির্মাণ শৈলী একটা দেশের সভ্যতাকে কত উন্নত করে, এই সবগুলো মুসলমানদের কাছ থেকে আমরা পেয়েছি। তারপর করাত, করাত একটা শব্দ বলি না, করাত যেটা দিয়ে কাটে, এটা মূলত খারতুন শব্দ থেকে আসছে। খারতুন, খারতুন থেকে এটা বিকৃত হয়েছে খারাত, খারাত থেকে পরে হয়েছে করাত, এটা দিয়ে কাটে। এরকম দৈনন্দিন জীবনের হাজার হাজার শব্দ, আভিজাত্য, শিল্প ইত্যাদি সকল কিছুর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে উপমহাদেশে মূলত এটা শুধু মুসলমানরা শুধু দিয়েছে আর দিয়েছে। এর বিপরীতে যদি আমরা এই যে ব্রিটিশরা যখন থেকে আসছে ওই সময়ের কয়েকটা চিত্র তুলে ধরি। অনেকে এরকম দাবি করে যে এই যে দেখেন বর্তমানে যে অনেক বড় বড় ব্রিজ আছে, বিভিন্ন জায়গায় রেল লাইন আছে, বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তার গেছে, এই সবগুলা ব্রিটিশদের অবদান। সুতরাং ব্রিটিশরাও আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে। মোতারাম, ব্রিটিশরা এই ট্রেন লাইনগুলো আমাদের চলাচলের জন্য করে নাই। ব্রিটিশরা প্রথমত 1 নম্বর চলাচলের জন্য করছে নিজেদের। এটা ওই সময়ের বিভিন্ন গ্রন্থের মধ্যে পড়লে দেখা যায় সকল বগি এটা রিজার্ভ করা থাকতো ব্রিটিশদের জন্য, আর 1-2টা বগি এটা রিজার্ভ করা থাকতো কাদের জন্য? এই দেশের মানুষদের জন্য। সকল বগি ভরা থাকতো ওরা, আর লো ক্লাসের 2-1টা বগি রাখতে হচ্ছে এই দেশের মুসলমান, হিন্দু সবার জন্য। এবং মূলত এই ট্রেন লাইনগুলো দিয়ে কি করতো? সারা দেশের সকল সম্পত্তি এক জায়গায় জমা করে ওই জায়গা থেকে জাহাজ ভরে ভরে ইংল্যান্ডে পাঠিয়ে দিত। আমাদের বহু আকাবিরগণ বিভিন্ন ইংল্যান্ড যখন সফর করছেন, বিভিন্ন মিউজিয়াম দেখছেন, বিভিন্ন জাদু করে গেছেন, যাওয়ার পরে দেখছেন এই যে অমুক মসজিদের মেহরাবটা নিয়ে আসছে, অমুক বাচ্চার মুকুটটা নিয়ে আসছে, অমুক বাচ্চার জুতাটা নিয়ে আসছে, সব হীরায় খচিত। এরকম কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার, কোটি 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 টাকার সম্পদ তারা এই পুরো উপমহাদেশ থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে। এই লুণ্ঠন করার জন্য মূলত রেল লাইন বানাইছে, যেন এই রেল লাইনের মাধ্যমে বগিকে বগি ভরে ভরে কি করা যায়, করা যায়। এটা ছিল মূলত তাদের লুণ্ঠনের ইয়ে। কিন্তু মুসলমানরা এই যে তার্কিরা আমাদেরকে পরিচালনা করে গেছে, তারপরে মুঘলরা আমাদেরকে পরিচালনা করে গেছে। আপনারা গিয়ে দেখেন ওখানে কি আছে। সর্বোচ্চ আপনি এতটুকু জিনিস পাবেন যে ধর্মীয় কোনো জিনিস যেটা এখানে অবহেলায় পড়েছিল বা অবহেলা হইতেছিল, এমন কোনো জিনিস তো হয়তো তারা একটা কোরআন শরীফের কপি অথবা একটা কিতাবের কপি যেটা অবহেলা হচ্ছিল, নষ্ট হচ্ছিল, এটাকে তারা সংরক্ষণ করছে এইরকম। কিন্তু কোনো কোহিনূর হীরা, কোনো তাজমহলের পাথর, এগুলো তারা নিয়ে গেছে এরকম কোনো ঘটনা ঘটে নাই, বরং এগুলো তারা স্থাপন করছে কারা? এরা জাহাজ ভরে ভরে ইরান থেকে, বিভিন্ন বাদাখশান শহরের মতি প্রসিদ্ধ ছিল, সেই বাদাখশান শহর পাহাড়, সেই পাহাড় থেকে মতিগুলাকে এনে জাহাজে তোলা। চিন্তা করতে পারেন, পাহাড়ের থেকে জাহাজ, সমুদ্র অনেক দূরে না, ওই বাদাখশান থেকে, পাহাড় থেকে ওই সকল দামি দামি পাথর, জবরদস্ত নানান রকম দামি দামি পাথর, যেটা গরমের সময় ঠান্ডা লাগে, অন্ধকারে আলো দেয়, গরমের সময় ঠান্ডা লাগে, গরম হয় না, আলোকিত, বিভিন্ন রং বেরঙের পাথর, দামি দামি পাথর, এগুলো সব তারা নিজ দেশ থেকে নিয়ে আসছে, সেখানে স্থাপন করছে। আর এই পাথরগুলো নিয়ে গেছে ব্রিটিশ ডাকাত দল। তার মানে বোঝা গেল ব্রিটিশরা আসা। এটা তো এই জন্যই আমাদের দেশের যে পাঠ্যপুস্তকগুলো, যেগুলো আপনারা পড়ে আসছেন, আমরা পড়তেছি, বা আমরা বিভিন্ন সময় আপনাদের পাঠ্যপুস্তকগুলো যখন পর্যালোচনা করি, আপনাদের বাচ্চারা যদি স্কুলে পড়ে থাকে পড়তেছে, আপনাদের ভাই ভাগিনা পড়তেছে, কি পড়তেছে? সুলতানি আমলের মধ্যে কি কি জুলুম হইতো। সুলতানি আমলের মধ্যে অনেক জুলুম হইতো, তবে একজন রিজিয়া নামে একজন মহিলা শাসক ছিল, তার সময় একটু ভালো ছিল।
মানে বুঝাইলো যে মহিলা নেতৃত্ব দিলে এটা ভালো। এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নদিয়াতে আসছেন, এই বাংলা বিজয় করছেন তিনি, তাকে বানাইছে হচ্ছে একটা ডাকাত, তাকে বানাইছে একটা কি ডাকাত। এরকম যত বড় বড় ভালো ভালো কাজের লোক ছিলেন, বাট জাহাঙ্গীর যাকে আওরঙ্গজেব বলে, যিনি ফতোয়ায়ে আলমগীরের মতো বিশাল ফতোয়ার কাজ করছেন, তাকে বানাইছে ভিলেন, যে অনেক জুলুম করতো প্রজাদের উপরে। আর আকবরকে বানাইছে আকবর দ্য গ্রেট, এটার ফিল্ম বানাইছে, সিনেমা বানাইছে, বই বানাইছে, নিজেদের অর্থায়নে কত, মানে মুসলমানদের উঠানোর জন্য কত তাদের চিন্তা। আকবর দ্য গ্রেট নাম দিয়ে সাপ্তাহিক বাংলায় ওটাকে তর্জমা করে, আবার বাংলাতেও আগে প্রতি শুক্রবার শনিবার বিভিন্ন টিভি টেলিভিশনে কি করতো, এটাকে প্রচার করতো আকবর দ্য গ্রেট। মানে কেন? কারণ আকবরের মাধ্যমে কি করা যায়, দিন ইলাহি আর বিকৃতি এটা কি করা যায়, চালু করা যায়। তো আমরা একটা পর্ব বললাম, মানে আমরা মুসলমানদের আগমন, এই উপমহাদেশে মুসলমানদের অংশগ্রহণ, মুসলমানদের অবদান, এই অংশটুকু বললাম, এবং অন্য ধর্মের যারা শাসকরা এখানে আসছে তাদের সাথে মুসলমানদের আগমনের পার্থক্যটুকু বললাম। এইবার মুসলমানদের সাম্রাজ্য যখন শেষ হলো, তখন ভারতবর্ষ কি হারালো। এক হলো, প্রথম পয়েন্ট ছিল মুসলমানরা ভারতবর্ষকে কি দিল। সামনের পয়েন্টে বলবো ইনশাল্লাহ মুসলমানদের চলে যাওয়ায়, মুসলমানদের পতনে ভারতবর্ষ কি হারালো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সেটা সামনে কখনো আবার আরেকটি পর্বে আরেকটি মজলিসে আমরা আলোচনা করব।